প্রিমিস ঘুম থেকে উঠ, কলেজে যাবি না? রাধিকা কতগুলো ফোন দিছে। রাধিকা ফোন দিছে? আরে আমি এখানে কেন? ও শিট, তার মানে এতক্ষণ আমি এগুলা স্বপ্ন দেখতেছিলাম। আমার আসল পরিচয় তার মানে কেউ জানে না এখনো। কিরে প্রিমিস, কি বলতাছ? পাগল হয়ে গেলি নাকি? রাধিকা কিন্তু অনেকগুলো ফোন দিছে, আমারও ফোন দিছিল। ও নাকি নদীর পাড়ে তোর জন্য ওয়েট করতেছে। আচ্ছা ঠিক আছে, আমি এখনই যাইতাছি। প্রিমিস গতকালকে শঙ্করের সাথে ঝামেলা করার পরে সরাসরি তার বাসায় আসে রাধিকাকে নিয়ে। এরপর রাধিকাকে তার হোস্টেলে পৌঁছে দিয়ে আসে এবং তারপর সে তার বাসায় এসে ঘুমিয়ে পড়ে এবং সে বিশাল একটি স্বপ্ন দেখে যে তার আসল পরিচয় সে সবার সামনে প্রকাশ করে দিয়েছে। যখন সে ঘুম থেকে উঠে সে বুঝতে পারে আসলে এটা তার স্বপ্ন ছিল। এইদিকে রাধিকা সেই নদীর পাড়ে প্রিমিসের জন্য বসে অপেক্ষা করছিল। আরে ওইটা রাধিকা না, গরিব প্রিমিসের ফকির গার্লফ্রেন্ড? এতদিন পর ওর দেখা মিললো, তাহলে চল তো দেখে আসি ওর আজকে খবর আছে। চারু হঠাৎ করে রাধিকাকে দেখতে পায় আর সাথে সাথে রাধিকার কাছে যাওয়া শুরু করে। এইদিকে রাধিকা চারুর কণ্ঠ শুনেই একটু ঘাবড়ে যায়, কারণ চারু এখন তাকে একেবারেই সহ্য করতে পারে না। আরে আমার প্রাণের বন্ধু, তুই তো কলেজ ছাইরা চলে গেছিলি তাই না? তো আবার কলেজে ফিরত আসার এত সাহস তোর কিভাবে হলো? তুই কি আমাদের 3 দিনের কথা ভুলে গেছ? চারু রাধিকাকে খোঁজা দেওয়ার চেষ্টা করে, কিন্তু রাধিকা কোনোভাবেই কোনো জবাব দেয় না। সে জানে চারু আর চারুর বন্ধুদের সাথে ঝামেলা করা কতটা ঝামেলার বিষয়, তাই সে সেখান থেকে চুপচাপ উঠে যাওয়ার চিন্তা করে। আরে আরে কোথায় যাচ্ছ বান্ধবী আমার? তুমি তোমার ফ্রেন্ডদেরকে রাইখা এভাবে চলে যাইবা? আমার মনে হয় রাধিকা ওর বয়ফ্রেন্ডের জন্য এখানে অপেক্ষা করতেছে। কি রাধিকা, প্রিমিসের জন্য এখানে বসে আছো তাই না? আচ্ছা, এই বেহায়ামে প্রিমিসের জন্য এখানে বসে আছে? চারু ওই দিনের কলেজের হোস্টেলের কথা একদম ভুলেনি। প্রিমিস চারুকে ওই দিন তার হোস্টেলে গিয়ে মেরেছিল রাধিকার জন্য। সে প্রিমিসকে তার কলেজের পোলাপাইন দিয়ে মায়ের খাওয়ার প্ল্যান করেছিল, কিন্তু কলেজের হোস্টেলে গিয়ে মায়ের দেওয়া একটু কঠিন ব্যাপার ছিল। এইদিকে রাধিকা চারুর চোখে মুখে প্রচন্ড রাগ দেখতে পাচ্ছিল। চারু আজকে প্রিমিসের সেই বদলা রাধিকার উপর নিতে চাচ্ছে। সে তার এক বন্ধুকে সেই নদীর কিনারায় আসার জন্য ফোনও করে দেয়। তোর সাথে প্রিমিসের সেই প্রেম চলতেছে তাই না? তোর জন্য এই ফকিরের বাচ্চা আমার হোস্টেলে আইসা আমার গায়ে হাত দিছে। এই কলেজের কোনো পোলাপাইন আমার চোখের দিকে তাকায় কথা কয় না, আর তোর বয়ফ্রেন্ডের এত বড় সাহস, ও আমার গায়ে হাত দিছে। তোর আজকে খবর আছে। এরপর চারু রাধিকার চুল ধরে টান দেয় আর রাধিকা অনেক জোরে চিল্লাইতে থাকে, কিন্তু তারপরেও চারু আরো জোরে টান দেয় এবং রাধিকার গালে জোরে জোরে থাপ্পড় দিতে থাকে আর রাধিকা অনেক চিৎকার দিতে থাকে। চিল্লা, যত জোরে চিল্লাইতে পারস চিল্লা, কোনো সমস্যা নাই। এই নদীর পাড়ে আইসা তোর বয়ফ্রেন্ড তোরে বাঁচাইতে আসবো না। তোর বয়ফ্রেন্ড তোর জন্য এত পাগলামি করছে, দেখি এখন কিভাবে বাঁচায় তোর বয়ফ্রেন্ড আমাদের হাত থেকে। এরপর চারু রাধিকার চুল ধরে পানির নিচে রাধিকার মাথা ডুবিয়ে দেয় এবং এইভাবে 10-15 সেকেন্ড রেখে আবার বের করে গালের মধ্যে থাপ্পড় দিয়ে থাকে, আবার পানির মধ্যে ডুবিয়ে রাখে। এইভাবে অনেকক্ষণ করতে করতে চারু থামো, আমি মরে যাবো, আমি শ্বাস নিতে পারতাছি না। এটা বলার পরেও চারু রাধিকার মাথা আবার পানির নিচে ঢুকিয়ে দেয়, কিন্তু এইবার চারু আর পানি থেকে মাথা বের হতেই দেয় না। 1 মিনিট পর্যন্ত মাথা নিচে রেখে দেয়। রাধিকা নড়াচড়াও বন্ধ করে দেয়। চারু অনেক হইছে, এইবার ছাইরা দে, নাইলে কিন্তু মইরা যেতে পারে। আরে কিছু হইব না, যা করতেছি করতে থাকি, কোনো চিন্তা করার কারণ নাই। যদি ওর কিছু হয়েও যায় এর সমস্ত দায়িত্ব আমি আমার কাম দিয়ে নিব। আরে ভাই, এই মেয়ের তো খেলা শেষ, একটু লাগতেছে না। যদি ওর কিছু হয়ে যায় আমাদের কিছু হবে না তো? আরে কিছু হবে না, নরমাল মানুষ তো পানির নিচে 2-3 মিনিট এমনিই থাকতে পারে। আর যদি ও মহিলাও যায় তাহলে ঝামেলা বেশি কিছু হবে না। গ্রামের সাধারণ একটা মেয়ে, ওকে কে বাঁচাইতে আসবে? এরপর পিছন থেকে একটি আওয়াজ আসে, সেটা আর কারো নয়, প্রিমিসের। প্রিমিস এসেই কোনো কথা না বলে ওদেরকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর রাধিকাকে সেখান থেকে তুলে নদীর পাড়ে এনে শুইয়ে দেয়। রাধিকা তুমি ঠিক আছো? রাধিকা তুমি কি আমার কথা শুনতে পারতাছো? রাধিকা জবাব দাও, উঠো রাধিকা, দেখো আমি আইসা পড়ছি। প্রিমিস রাধিকার এই অবস্থা দেখে একদম ঘাবড়ে যায়। সে কি করবে বুঝতে পারছিল না। রাধিকা একদম শুয়ে আছে, কোনো নড়াচড়া করে না। দেখে মনে হচ্ছিল তার শরীরে কোনো জান নেই। এরপর সে নাকে হাত দিয়ে দেখে তার কোনো শ্বাস আসছে না, আর এটা দেখে তার মাথায় রক্ত উঠে যায়। রাধিকা এটা হতে পারে না, তুমি আমাকে রাইখা এভাবে চলে যাইতে পারো না। আমি তোমার জন্য ঘুম থেকে উঠাই খাবার নিয়ে আসছি। তোমার কথা শোনার সাথে সাথে আমি এখানে আইসা পড়ছি।
রাধিকা উঠো, প্লিজ উঠো। আমি তোমার আমার ফ্যামিলির সাথে মিট করাবো, তোমাকে নিয়ে ঘুরতে যাব। উঠো রাধিকা, শুধু একবার উঠো। রাধিকার কোনো রেসপন্স পায় না সে। 10 মিনিট ধরে চেষ্টা করে যাচ্ছে কিন্তু কোনো কিছুই হচ্ছে না। প্রিমিসের হঠাৎ মনে হচ্ছিল রাধিকা আর নিঃশ্বাস নিবে না। এইগুলা ভেবে তার চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে যায়। সে আবারও চেষ্টা করে রাধিকাকে বাঁচানোর জন্য, কিন্তু সে ওঠে না। আরে গাদা, ও আর উঠবে না, ও আগেই মরে গেছে। এখন ওরে যতই বাঁচানোর চেষ্টা করস না কেন, ও আর উঠবে না। মরা মানুষ কি আবার জিন্দা হয় নাকি? এমনিতে চারু রাধিকাকে জানে মারতে চায়নি। এখন যেহেতু মরে গিয়েছে সেখানে চারুও কিছু করতে পারবে না। আর এইদিকে রাধিকা গ্রামের একটি মেয়ে, ও যদি মারা যায় ওর নামে কেস মামলা করতেও কেউ আসবে না। আর তাছাড়া চারুর লিঙ্ক আপ এখন অনেক উপরে চলে গিয়েছে। কেস মামলা হলে 2-1 মাসে জেল থেকে বের হয়ে আসতে পারবে সে। এরপর প্রিমিস যখন দেখে রাধিকার কোনো ওঠার নামই নেই আর সে বুঝতে পারে এই কাজ চারুই করেছে, তাই সে সেখান থেকে উঠে চারুর দিকে যাওয়া শুরু করে। তো তুমি কি করার চেষ্টা করতেছো বলো আমাকে। একদম আমার সামনে আসবে না। তুমি আমার চিনো না, আমি কি জিনিস, দূরে থাকো আমার থেকে। চারু হঠাৎ ঘাবড়ে যায়, কারণ প্রিমিসের চোখে মুখে রাগ ক্রোধ যেন সব এখন চারুর দিকেই। চারুর কেন জানি হঠাৎ মনে হলো প্রিমিস এখন তাকে আক্রমণ করবেই, তাই সে একদম ভয়ে ভয়ে বলতে থাকে, আমার পাশে আসার চিন্তাও করো না, আমার থেকে দূরে যাও। আমার কাছে আসার চেষ্টা করলে খারাপ হয়ে যাবে কিন্তু, বলে দিলাম। এরপর প্রিমিস রেগে চারুর সামনে যায় আর চারু চিৎকার দিয়ে থাকে, কিন্তু প্রিমিস সেটা কানেও নেয় না। প্রিমিস চারুকে সেই পানির নিচে চুবিয়ে দেয়। প্রিমিস চায় যেইভাবে সে রাধিকাকে কষ্ট দিয়ে মেরেছে ঠিক সেইভাবে চারুকে কষ্ট দিতে। চারুকে অনেকক্ষণ পানির নিচে চুবানোর পর চারু বলে, প্রিমিস, আমার ভুল হয়ে গেছে। আমার রাধিকার সাথে এমনটা করা উচিত হয় নাই। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমারও কিভাবে মারা ঠিক হয় নাই। প্লিজ আমাকে যাইতে দাও। আচ্ছা তুমি বলো কি চাও আমার কাছ থেকে। আমি তোমাকে 5 থেকে 10 লাখ টাকা যা লাগে দিব। তুমি প্লিজ আমাকে ছেড়ে দাও। মাফ চাইলে কি রাধিকা ফিরে আসবে? যদি মাফ চাওয়ারই দরকার ছিল রাধিকার কাছে চাইতা, যখন রাধিকা বেঁচে ছিল তখন চাইতা। এখন কেন মাফ চাইতাছো? এটা বলে প্রিমিস আবারও চারুকে সেই পানির মধ্যে চুবানো শুরু করে। পাশে থাকা তার বান্ধবীদের বিন্দুমাত্র সাহস হয় না প্রিমিসের সামনে আসার। প্রিমিস যখন এইভাবে তাকে চুবাচ্ছিল তার মনে ভয় ঢুকে যায়, হয়তো এখনই প্রিমিস চারুকে মেরেই ফেলবে। প্রিমিস দেখো, এখন যদি তুমি আমাকে মেরে ফেলো তোমার কিন্তু লাইফ শেষ। তোমারে কিন্তু জেলে যেতে হবে। তোমারে কিন্তু আমার লোকেরা জীবনও ছাড়বে না। যেখানে রাধিকাই বেঁচে নাই সেখানে আমি বাইচে থাইকা কি করব? রাধিকা তো তোমার কোনো ক্ষতি করে নাই, তাহলে রাধিকার কেন মারলা? আজকে আমি তোরে মাইরা রাধিকার মৃত্যুর প্রতিশোধ নিব। তোরে আজকে আমার কাছ থেকে কেউ বাঁচিতে পারবো না। এরপর প্রিমিস চারুকে আবার পানির নিচে ডুবিয়ে দেয়, অনেকক্ষণ এইভাবে রেখে দেয় এবং প্রিমিস এইবার সিদ্ধান্ত নেয় সে চারুকে মেরেই ফেলবে। কিন্তু হঠাৎ করে সেইখানে নদীর সামনে কতগুলা দামি দামি গাড়ি এসে থামে আর গাড়ি থেকে কয়েকজন গুন্ডা নামে। সেই নদীর সাইডে দাঁড়িয়ে থাকে আরেকজন মুরব্বিও সেইখানে এসে দাঁড়িয়ে থাকে। আরে ভাই দেখ, ঢাকা শহরের এক মাফিয়া ব্যাটালিস্টার গ্যাং এর গ্রুপের পোলাপান এখানে হাজির। এইবার দেখিস কি হয়। এই প্রিমিসের তো খেলা শেষ। একটু আগে প্রেমিকারা হারাইলো, এখন বেচারা নিজের জানটাও হারাইবো। সেই ব্যাটালিস্টার গ্যাং এর 2 জন লোক গিয়ে প্রিমিসকে বাড়ি দিয়ে সেই পানিতে ফেলে দেয়। আর ঠিক তখন চারু হাঁপ ছেড়ে বাঁচে আর সে দৌড় দিয়ে সেই মুরব্বির সামনে গিয়ে দাঁড়ায় আর বলে, আঙ্কেল আপনি আজকে না আসলে আমাকে ফকিরের বাচ্চা মেরেই ফেলতো। ও আমাকে অনেকক্ষণ ধরে পানির মধ্যে চুবাইছে। আঙ্কেল আজকে ওরে ছাড়বেন না, একদম জানে মেরে ফেলবেন। ব্যাটালিস্টার গ্রুপের বড় মাস্তান মতিন চাকলা। এই গ্রুপ ঢাকা শহরে বড় বড় মার্ডার করে থাকে। প্রিমিসদের কলেজেও এই গ্রুপের একটি টিম আছে। ব্যাটালিস্টার গ্যাং এর মতিন চাকলা চারুর দূর সম্পর্কের আঙ্কেল হয়, তাই চারুর এত পাওয়ার কলেজে। প্রিমিসের বাচ্চা, তোর আজকে খবর আছে। তোর এই দিনই জীবনের শেষ দিন। তুই আমারে মারতে চাইছিলি না, এইবার নিজের মরার সময় কমতে থাক। প্রিমিস রাধিকার শোকে এমনিতেই অনেক মর্মাহত। এরপর চারুর এই কাণ্ড দেখে সে প্রতিশোধের আগুনে আরো ফায়ার হয়ে যায়। ব্যাটালিস্টার গ্যাং এর 4-5 জনের সাথে মারামারি করে তাদেরকে ফেলে সেই চারু আর মতিন চাকলার সামনে চলে যায়, কিন্তু মতিন চাকলার সাথে ছিল আরো 2 জন বডিগার্ড। আঙ্কেল কিছু একটা করেন, এই বদমাইশ কিন্তু আমাকে মারার জন্য উঠে পড়ে লাগছে। প্রতিশোধের আগুনে জ্বলছে প্রিমিস। কি করবে এখন প্রিমিস? সে কি চারুকে মারতে পারবে নাকি এর আগেই মতিন চাকলার বডিগার্ড প্রিমিসকে মেরে ফেলবে? তা জানতে চাইলে দিবস গেমিং এর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন বাজিয়ে রাখেন।